আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে সহজ কৌশলে সুন্দর একটি আপেল এঁকে এবং রং করে দেখাবো। স্কুলের সিলেবাসে বাচ্চাদের জন্য আপেল আঁকা এটি একটি গুরুত্বপূর্ণ ড্রয়িং। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যে কোনো বাচ্চা বুঝতে পারবে কিভাবে সহজেই একটি সুন্দর আপেল আঁকতে হয় এবং রং করতে হয়। একটি আপেল আঁকতে হলে সহজ কৌশলে এভাবে একটি গোল করে নিতে হবে। আপনার হাতে যদি এরকম একটি কৌটার মুখ না থাকে তখন আপনি কিভাবে গোল করবেন? যখন বাচ্চাদের ড্রয়িং পরীক্ষায় আপেল আঁকতে বলবে এরকম মুখ বা সিপি দিয়ে কিছু গোল করা হয়তো নিষেধ থাকতে পারে বা এগুলো নিয়ে যাওয়া নিষেধ থাকতে পারে, তখন বাচ্চারা কি দিয়ে গোল করবে সেই নিয়মটাও আপনাদেরকে দেখাচ্ছি। সহজ পদ্ধতি, রাবার এবং পেন্সিল তো অবশ্যই নিয়ে যেতে দিবে। তখন আপনারা কি করবেন, এভাবে ধরবেন। দেখুন ঠিক এইভাবে এই কানিটা এইখানে ধরবেন, একটু হালকা করে নেবেন, তারপর এটা ঘোরাবেন, সুন্দর একটি বৃত্ত বা গোল হয়ে যাবে। এই বৃত্ত আর এই বৃত্তর মাঝে কোনো পার্থক্য নেই, সুন্দর দুইটা বৃত্ত। তো এই বৃত্ত থেকে আমরা কিভাবে সুন্দর একটি আপেল আঁকবো দেখুন। তাহলে এখান থেকে শুধুমাত্র উপরের এই জায়গায় এভাবে একটি ভাঁজ করতে হবে, এভাবে নিচে মাঝের দিকে একটু ভাঁজ করে আবার উপর দিকে তুলে দিতে হবে। শুধুমাত্র এইটুকু কষ্ট করতে হবে বাচ্চাদেরকে, বা আপনি এইটুকু আপনি শেখাবেন, তখনই আপনার বাচ্চা সহজে একটা আপেল আঁকতে পারবে। এবং এই সোজা দেখুন এখানে যেই ভাঁজটা আছে, এই সোজা নিচে আরেকটা ভাঁজ দিতে হবে। ভাঁজটা ঠিক এরকম হবে, আস্তে আস্তে এই দাগের সাথে লেগে যাবে। দেখুন আপেলের কাজ শেষ। এটাতে এখন রং করলেই দেখতে অনেক সুন্দর লাগবে বা আপেলের পরিপূর্ণতা আসবে। দেখুন রাবার দিয়ে উপরের দাগটা মিশে দিলাম। আমি আগেই বলেছিলাম এগুলো দাগ হালকা করে দিয়ে নিতে হবে। এরপর কি করতে হবে, এর মাঝে থেকে এই বোটাটা সহজে উপর দিকে তুলে দিতে হবে। দেখুন এই বোটা আঁকানো অনেক সহজ, চিকন করে বোটা আঁকতে হবে। আপেলের বোটা কিন্তু চিকন হয়, এরকম বড় করে আঁকবো। এরপর আপেলের সাথে যদি পাতা আঁকা যায় তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এইভাবে একটি দাগ দিলাম, দাগ দেওয়ার পর এখান থেকে এটা তুলে দিলাম এবং এখান থেকে তুলে দিব। একটা পাতা হলো, এর পাশে আমরা আরেকটা পাতা আঁকবো। এখান থেকে দেখুন এটা থেকে উপর দিকে তুলে দিব। আশা করছি এই পাতাগুলো আপনার বাচ্চারা সহজে আঁকতে পারবে। এখান থেকে এইভাবে, আবার এখান থেকে এইভাবে দুইটা সহজ পাতা। এখন আমরা দেখুন রং করব। আপেলে কি রং হয় সবাই জানে, আপেলে লাল রং হয়। আপেলে আমরা লাল রং করব, সরাসরি লাল রং করতেছি। রং করা শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে পারবেন আপেলটা দেখতে অনেক সুন্দর লাগছে। এমনভাবে রং করতে হবে যেন রংগুলো বাহিরে না যায়। আমরা পুরো আপেলে লাল রং করছি। পুরো আপেলে লাল রং করার পর আমরা বাদামি রং বা খয়েরি রংটা বোটাতে করছি। এই রংটা আমাদের চিকন করে করতে হবে, সাবধানের সাথে যেন বাহিরে না যায়, বাহিরে গেলেই দেখতে খারাপ লাগবে। এরপর আমরা সবুজ বা টিয়া রংটা এখানে করছি, যেটা হচ্ছে ঘাসের সবুজ রংটা। রং করার পর আমরা এই পাতাগুলোতে এভাবে দাগ দিতে পারি, তাহলে পাতাগুলো দেখতে আরও সুন্দর লাগবে। আপনার বাচ্চা যদি কম বয়সী হয়ে থাকে তাহলে অবশ্যই এতটুকুই যথেষ্ট এবং আপেলটা এটুকুতেই শেষ করা উচিত। ছোট্ট বাচ্চাদের জন্য এটুকুই যথেষ্ট। আর যদি তার থেকে একটু বড় হয়ে থাকে, যদি আর একটু সুন্দর করতে পারে তাহলে এরকমটা করতে পারে। দেখুন সাদা রংটা নিলাম, সাদা রংটা নেওয়ার পর আপেলের ওপর দিকে দেখুন বাঁ পাশে ওপর দিকে শক্ত করে সাদা রংটা ধরে এভাবে রং করতে হবে। রংটা অবশ্যই শক্ত করে ধরতে হবে। এভাবে একটু সাদাটের মতো করলে দেখবেন আপেলটা আরও গ্লেজ দিবে, দেখতে সুন্দর লাগবে, বাস্তব আপেলের মতো মনে হবে। এদিকে হালকা করে সাদা করছি, যতটুকু পারবেন ততটুকুই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এইটুকু আঁকতে পারলেই ছোট্ট বাচ্চাদের জন্য যথেষ্ট হবে, এটাই মনে করছি। আশা করছি এই ভিডিও থেকে আপনাদেরকে বা ছোট বাচ্চাদেরকে শেখাতে পারলাম কিভাবে সুন্দরভাবে সহজ কৌশলে একটি আপেল আঁকতে হয় এবং রং করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে রেখে দিবেন আপনার নিজের টাইমলাইনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।